হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা পুরোটা শুনতে চেষ্টা করবে ও সবসময় আমার পাশে থাকবে। তো আজ যে ব্যাপারে কথা বলবো সেটা হলো কৃষ্ণ তার বাঁশির বাঁশিকে কেন এতটা পছন্দ করত। সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। তাহলে আজ আমরা জেনে নেব আসল ব্যাপারটা কী ছিল। একদা কৃষ্ণের প্রিয় ভক্তরা কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি আপনার বাঁশির বাঁশিকে কেন এত পছন্দ করেন? সর্বদা আপনি সেই বাঁশিকে আপনার সাথে রাখেন। ঘুমে, জেগে, চলতে, বসতে, খেলতে, ঘুমোতে, এমনকি যেখানে যান, যখন যেখানে যাচ্ছেন, সব সময় আপনার সাথে সেই বাঁশিটা থাকে। এর রহস্যটা কী? আপনি বাঁশিকে এত ভালোবাসেন কেন? ভক্তদের প্রশ্ন শুনে কৃষ্ণ মৃদু হাসলেন। হেসে বললেন, তোমরা আগে আমার প্রশ্নের উত্তরটা দাও, তারপর আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। তখন কৃষ্ণ তার ভক্তদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে আমার হাতের যে অস্ত্রগুলি আছে সেগুলি তোমাদের কার কার কোনটা ভালো লাগে, তখন তোমরা কি বলবে? আমাকে সেই প্রশ্নের উত্তরটা আগে দাও। তখন ভক্তরা খুবই উৎসাহিত হয়ে একে একে বলতে শুরু করলো, আমি আপনার হাতের সেই পদ্মফুল হতে চাই। আরেকজন ভক্ত বললেন, আমি আপনার শঙ্খ হতে চাই। আরেকজন ভক্ত বললেন, আমি আপনার হাতের চক্র হতে চাই। আবার আরেকজন বললেন, আমি আপনার হাতের সেই গদা হতে চাই। কিন্তু বাঁশির বাঁশির কথা কেউই বলেনি, কারণ বাঁশির বাঁশি একটা ফাঁপা জিনিস, যার ভেতরে কোনো কিছু নেই, তাই কারুর এটা পছন্দ হয়নি। তখন কৃষ্ণ বললেন, তাহলে একটা গল্প শোনো। আমি ছোটোবেলায় বাড়ি থেকে কান্না করতে করতে বেরিয়ে গিয়েছিলাম বনে জঙ্গলে। তার আগে আমি প্রায় সময়ই বনে জঙ্গলে চলে যেতাম, কারণ গাছদের সাথে আমি কথা বলতে ভালোবাসতাম। গাছদের সাথে আমি সব সময় কথা বলতাম, কারণ গাছরাও তোমাদের মতনই আমার ভক্ত ছিল। তো সেদিন কান্না করতে করতে আমি সোজা বনে চলে যাই, বাঁশবনে চলে যাই। বাঁশবনের বাঁশগুলি আমাকে দেখে অবাক হয়ে রয়েছে, কেন আমি কান্না করছি। তখন একটি বাঁশ এসে আমাকে বলল, প্রভু, তুমি কেন কান্না করছো? তোমার কান্নার রহস্যটা কি? এভাবে কান্না করা তো তোমাকে সাজায় না প্রভু। তখন কৃষ্ণ বলল, আমি কান্না থামাতে পারি যদি তুমি আমাকে একটা কিছু দাও। তখন বাঁশ বলছে, প্রভু, আপনার সেবায় আমি নিয়োজিত। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিতে রাজি আছি। আপনার জন্য জীবন সমর্পণ করতে চাই, তাহলেই আমি হয়তো সার্থক হব। তখন কৃষ্ণ বলল, তোমার মূল্যবান জিনিসটা আমাকে দিয়ে দাও। তখন বাঁশ বলল, হে প্রভু, আমার মূল্যবান জিনিস কোনটা? আপনি যদি ভেঙে বলেন তাহলে আমার সুবিধে হবে। তখন কৃষ্ণ বলল, তোমার প্রাণটা চাই আমি। তখন ভক্ত বাঁশ একটু থমকে গেল, প্রভু, এটা ছাড়া কি অন্য কিছু নেওয়ার নেই? এটাই কি দিতে হবে? তখন কৃষ্ণ বলল, না, আমার এটাই দরকার। তখন বাঁশ কী করল? বাঁশ নিজের জীবন উৎসর্গ করে দিল কৃষ্ণের হাতে। তার জীবন সার্থক হলো। সে একটুকু কুণ্ঠিত হলো না, কৃষ্ণের কথায় রাজি হয়ে গেল। কৃষ্ণ তখন সেই বাঁশটা নিয়ে যখন বাঁশির মধ্যে ফুটো করছিলেন বাঁশি বানানোর জন্য, তখন কিন্তু বাঁশটার খুবই কষ্ট হচ্ছে।
সেই কষ্ট সহ্য করে নিজের প্রাণের মায়া না করে বাস মেনে নিল সব কষ্ট প্রভুর দিকে চেয়ে, কারণ প্রভুকে তিনি খুব ভালোবাসেন। এখানে হয়তো অনেকেই বলবে, বাস কি কথা বলে? হ্যাঁ, এটা মনের অনুভূতি, যার যেমন অনুভূতি সে সেই রকমই ভাববে। যাই হোক, কৃষ্ণ সেইভাবে বাঁশির বাঁশি বানিয়ে পরীক্ষা করলেন ভক্তকে, যে ভক্ত কতটুকু ভালোবাসেন তার প্রভুকে। ভক্ত খুব খুশি হলেন, নিজের প্রাণ উৎসর্গ করে, এবং প্রভুও খুশি হলেন। প্রভুর জন্য ভক্ত নিজের প্রাণটা দিয়ে দেয় হাসি মুখে। অথচ বাঁশের মধ্যে কিছুই নেই, বাঁশ ফাঁপা। সে বলে দিয়েছে যে আমার মধ্যে তো সেই রকম কিছুই নেই, আমার ভেতরটা একদমই ফাঁপা, তুমি কি করবে এটা নিয়ে? কৃষ্ণ তবু রাজি হয়েছে যে না, এটাই আমার দরকার। যাই হোক, কৃষ্ণ ভক্তের সেই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছেন। তাকে ভক্তরা ভালোবেসে নিজের প্রাণটুকু দিয়ে দিতে পেছন পা হয় না। তারপর থেকেই কৃষ্ণ তার বাঁশিটাকে এত পছন্দ করেন। তখন ভক্ত আনন্দিত হয়ে সার্থক জনম লাভ করল, এবং কৃষ্ণের প্রশ্নের উত্তর সেই ভক্তরাও পেয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখান থেকে আমরা যা বুঝতে পারলাম, কৃষ্ণ ভক্তরা সেই রকমই হয়। প্রভুর জন্য নিজের প্রাণ দিতেও তারা পেছন পা হয় না। এটাই আসল ভক্তের নিয়ম। ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো ও একটি কমেন্টস করে আমাকে উৎসাহ দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।